সম্পর্ক টিকিয়ে রাখা কি শুধু একজনের দায়িত্ব? আপনি কি সেই মানুষটা, যে মানুষটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিদিন নিজের আত্মসম্মান বিসর্জন দিচ্ছেন? অপর প্রান্তের মানুষটা যখন অবহেলায় মুখ ফিরিয়ে নেয়, আপনি কি তখনও দুই হাত সেই ভাঙা কাঁচের টুকরোগুলো জোড়া দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন? আপনি কি মাঝে মধ্যে মনে হয় আপনার এই পুরো সম্পর্কের বোঝাটা শুধু আপনার একার কাঁধেই চেপে আছে? আপনি ক্ষমা চাইছেন, আপনি সমঝোতা করছেন, এমনকি দোষ না থাকলেও আপনি মাথা নিচু করছেন, কিন্তু একবার বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে প্রশ্ন করুন তো, এই যে তরি বাইতে দুইজন মানুষের প্রয়োজন, সেখানে একা দাঁড় টেনে আপনি আর কত দূর যাবেন? সম্পর্ক মানে তো দুজনের পথ চলা। তবে কেন আজ আপনি এই মরুর পথে একলা পথিক হয়ে দাঁড়িয়ে আছেন? ভালোবাসা কিংবা সম্পর্ক কখনোই একতরফা হয় না। যদি হয় তবে সেটা ভালোবাসা নয়, সেটা হলো একটা আত্মঘাতী লড়াই। আপনি হয়তো ভাবছেন আপনার চরম ধৈর্যে একদিন তার মন গলবে, সে আপনাকে বুঝবে, কিন্তু নিষ্ঠুর সত্য হলো, যে মানুষটা আপনার গুরুত্ব বোঝে না, তাকে আপনি হিমালয় এনে দিলেও সে সন্তুষ্ট হবে না। তালি যেমন এক হাতে বাজে না, তেমনি এক হাতে ভালোবাসা বাঁচে না। আপনি যতই পানি ঢালুন না কেন, শিকড়হীন গাছে কখনো ফুল ফুটবে না। সম্পর্কের মায়া ত্যাগ করাটা কঠিন, কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে কারো ছায়া হয়ে থাকা তার চেয়ে বেশি যন্ত্রণাদায়ক। মনে রাখবেন, যার কাছে আপনার চোখের জলের কোনো মূল্য নেই, তার কাছে আপনার উপস্থিতিরও কোনো প্রয়োজন নেই। এখন সময় হয়েছে নিজেকে ভালোবাসার। যারা আপনাকে হারিয়ে ফেলার ভয় পায় না, তাদের ধরে রাখার জন্য নিজের মেরুদণ্ডটা বাঁকা করবেন না। আত্মসম্মানহীন ভালোবাসা আসলে এক ধরনের দাসত্ব। আপনি যদি মনে করেন আপনি একা সব ঠিক করে ফেলবেন, তবে আপনি ভুল করছেন। জোর করে কাউকে আগলে রাখা যায় না, কিন্তু তার হৃদয়ে জায়গা পাওয়া, এটা আরোই যায় না। আসলে যদিও আপনি জোর করে কাউকে আগলে রাখতে পারবেন, কিন্তু তার হৃদয়ের জায়গাটা আপনি কখনোই পাবেন না। যারা আপনার কদর বোঝে না, তাদের জীবন থেকে সম্মানের সরে আসাটাই, এটাই হলো শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। নিজেকে এতটাই যোগ্য করে তুলুন যেন একদিন আপনাকে হারানোর শূন্যতা প্রতি মুহূর্তে সে অনুভব করে। একলা চলাই ভালো যদি পাশের মানুষটা আপনার মূল্য না বোঝে। নিজের শান্তি আগে নিশ্চিত করুন, কারণ দিন শেষে আপনার এই ক্লান্ত মনটাকে শান্ত করার দায়িত্ব, এটা কিন্তু শুধুই আপনার নিজস্ব।